আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে রায়াস কিচেনে অনেক স্বাগতম। আম, আজকে আমি বানাতে চলেছি তালের কেক, যার জন্য আমি এখানে 1 কাপ চালের ময়দা নিয়ে নিয়েছি। আর এই তালের কেকটা খেতে অনেক মজার। আমি এখানে হাফ টিস্পুন সোডা, বেকিং সোডা যেটা হয় সেটা নিয়েছি, আর হাফ টিস্পুন লবণ নিয়েছি। দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাতে 1 কাপ পরিমাণ যে তালের যে মাড়িটা আমি বার করেছিলাম, তালের শাঁসটা, সেটাকে দিয়ে দিয়েছি এবং ভালো করে সব জিনিসগুলোকে মাখিয়ে নিয়েছি যেন কোনো গুটি না পড়ে যায়, সেজন্য ভালো করে মাখিয়ে নিয়েছি। এটি খেতে অনেক মজার হয়। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। এবার আমি মিষ্টির জন্য এখানে 2/3 কাপ চিনি মিশিয়েছি এবং সমস্ত জিনিসকে ভালো করে, সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হবে যেন চিনিগুলো গলে যায়। তারপর এতে আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়েছি, আর হাফ কাপ দুধ দিয়েছি। দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি যেন দুধ, তেল আর যে আমাদের ব্যাটারটা ছিল সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশে যায়। তার জন্য আমি জিনিসটাকে অনেক স্পিডে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা অত স্পিডে হয়নি, এটা অনেক টাইম কনজিউমিং একটু, কিন্তু খেতে অনেক টেস্টি। তারপর আমি এর মধ্যে দেখুন, আমি এখানে ছোট্ট ছোট্ট করে নারকেল কুচি করে রেখেছি, নারকেলের কুচি দিয়ে দেব এবং এই জিনিসগুলোকেও ভালো করে আমি মিশিয়ে নেব ব্যাটারের সাথে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যদি আপনারা পছন্দ করেন তাহলে রাখতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদামও দিতে পারেন, এটা অনেক অনেক মজার লাগে খেতে, অনেক মজার। সব কিছু ভালোভাবে মিশে গেলে এতে আমি এক প্যাকেট ইনো দিয়েছি। আমার কাছে বেকিং পাউডার শেষ হয়ে গেছিলো, তো আমি এখানে 1 প্যাকেট ইনো দিয়েছি। আপনারা যদি বেকিং পাউডার থাকে তাহলে বেকিং পাউডার ইউজ করতে পারেন। তারপরে আমি একটা কেকের টিন নিয়েছি, সেটাকে ভালোভাবে বাটার দিয়ে গ্রিস করে নিয়েছি, দিয়ে তার মধ্যে আমি ব্যাটারটাকে পোর করে দিয়েছি, ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। দেখুন, এরপর আমি কন্টেনারটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিব যেন যে ব্যাটারটা আছে ওটা ভালোভাবে সেট হয়ে যায়, মধ্যে কোনো বাবলস না থাকে। দিয়ে তারপরে আমি ওপর থেকে একটুখানি ডেকোরেশনের জন্য নারকেল কুচি দিয়েছি, যার জন্য দেখতে যেন একটু ভালো লাগে, ওপর থেকেও যেন নারকেল কুচিগুলো দেখতে পাওয়া যায়। আর আপনাদের বাড়িতে যদি ওভেন না থাকে কোনো সমস্যা নেই, আমি এখানে জুগাড়ু পদ্ধতিতেই দেখিয়েছি। একটা বড় হাঁড়ি নিয়ে নেবেন, তার মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড রেখে দেবেন, দিয়ে হাঁড়িটাকে প্রথমেই গরম করে নেবেন। যখন গরম হয়ে যাবে তখন এই যে টিনটাতে আমরা রেডি করে রেখেছি কেকের ব্যাটারটা, সেটা বসিয়ে দিয়ে ঢেকে দেবেন। আমি একটা ভুল করেছিলাম যে ভেতর থেকেও কেকের টিনটাকে আমি ঢেকেছিলাম, ওটা ঢাকবেন না, তাহলে আপনাদের কেকটি 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। একটা পিন দিয়ে আপনারা চেক করে নেবেন, পিনের গায়ে যদি টুথপিক বা পিনের গায়ে যদি কিছু না লেগে থাকে, তার মানে আপনার কেকটি রেডি হয়ে গেছে। দেখুন, আমাদের কেকটিও রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা কেকটিকে ডিমোল্ড করবেন, তাহলে খুব সহজেই এটি বেরিয়ে আসবে টিন থেকে। দেখুন কত সুন্দর লাগছে তাই না। আমি ওপর থেকে কিছুটা কাজু বাদামও ছড়িয়ে দিয়েছিলাম পরে। চলুন এবার কেকটা কেটে নেওয়া যাক। কত স্মুথলি কাটা হয়ে যাচ্ছে কেকটা প্রচুর নরম হয়েছিল, ফ্লাফি হয়েছিল, আর টেস্টি তো অনেক টেস্টি হয়েছিল। আর যেহেতু এখানে চালের গুঁড়ো ইউজ করা হয়েছে, তো কেকটা অনেক চিউই হয়েছিল, কীরকম বলবো,
একটু ক্রাঞ্চি, একটু চিউই এরকম টাইপসের হয়েছিল খেতে, আর অনেক মজার হয়েছিল। আপনারা বাড়িতে কেকটি অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে। আসসালামু আলাইকুম।